রুই মাছের খুব সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি রুই ভাপা। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই রুই ভাপা বানিয়ে নিচ্ছি। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি রুই ভাপা। রুই ভাপা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 300 গ্রাম নিয়েছি রুই মাছের পিস। আমি কিন্তু মাছের পিসগুলোকে মিডিয়াম সাইজেরই নিয়েছি, খুব বড় নিইনি, যেহেতু ভাপা বানানো হবে। খুব বড় পিস থাকলে সেদ্ধ হতে একটু অসুবিধা হয়। মাছগুলোকে এখন আমি ভালো মতো পরিষ্কার করে নেব। মাছগুলোকে আমি একটা বোলে নিয়ে নিলাম। এইভাবে যদি মাছ পরিষ্কার করে নেওয়া যায় তাহলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যাবে। মাছের মধ্যে আমি দিয়ে দেবো বড় টেবিল চামচের 1 টেবিল চামচ নুন, আর মাছে দিয়ে দেবো 1 টেবিল চামচ হোয়াইট ভিনিগার। এখানে আপনারা চাইলে লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল। এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল দিলেও হবে। দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে নুন আর ভিনিগারের সাথে মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে নিয়ে এখন আমি 20 থেকে 25 মিনিটের জন্য এইভাবেই রেখে দেবো। ভালো মতন মিশিয়ে মাছগুলোকে এখন আমি একটা সাইডে রেখে দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ আমি দিয়ে দেবো সাদা সর্ষে, আর 2 টেবিল চামচ দিয়ে দেবো পোস্ত। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। 25 মিনিট আমি মাছগুলোকে নুন আর ভিনিগারের জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মাছগুলো কিন্তু আমার একদম পরিষ্কার হয়ে গেছে। এভাবে যদি নুন আর ভিনিগারের জলে মাছকে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছগুলো আমি একটা বোলে তুলে নিলাম। এতে দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। মাছের এই রেসিপিতে কিন্তু হলুদের পরিমাণ একদমই কম লাগে। দিয়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নেব মাছের প্রত্যেকটা পিসের গায়ে। মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি এখানে 300 গ্রাম মাছের জন্য 150 গ্রাম নিয়েছি টক দই। নিয়ে দইকে খুব ভালো মতন ফেটিয়ে নিলাম। এই ফেটানো টক দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সর্ষে আর পোস্তর পেস্ট। আমি একবারে পুরোটা দিচ্ছি না, প্রথমে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে দইয়ের সাথে খুব ভালো মতন সর্ষে আর পোস্তর পেস্টকে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা সর্ষের তেল। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতন এখন দইয়ের সাথে মিশিয়ে নেব। ভালো মতন আমি মিশিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। আমি এই ফ্রাই প্যানেই রান্নাটা করব। আপনারা চাইলে কিন্তু টিফিন বাটিতেও করতে পারেন। এই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিলাম দই, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার যে একটা পেস্ট আমি বানিয়েছিলাম সেই পেস্টটা পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো। আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। মাছ দিয়ে মাছের পিসের গায়ে আমি খুব ভালো মতো সর্ষে আর পোস্তর পেস্টকে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মাছের প্রত্যেকটা পিসের গায়ে নুন হলুদ আর সর্ষের তেলের পেস্টকে মাখিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অন করে আমি গ্যাসের উপর চাপিয়ে দিলাম। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন একটা কভার দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 20 মিনিট রান্না করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা কভার দিয়ে 20 মিনিট রান্না করে নিলাম। 20 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। দেখুন আমার আজকের রেসিপি রুই মাছ ভাপা পরিবেশন করার জন্য একদম রেডি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আমার আজকের রেসিপি রুই ভাপা পরিবেশন করার জন্য একদম রেডি। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। খুব অল্প সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।